এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ সবল নিরাপদে বাসায় আছেন। অনেকদিন যাবত আমাকে অয়েলি স্কিনের জন্য বা পিম্পল প্রোন স্কিনের জন্য বা সেনসিটিভ স্কিনের জন্য স্কিন কেয়ার অনেকেই আমার কাছে দেখতে চাচ্ছিল। বেসিক্যালি আমার স্কিন পিম্পল প্রোন না, অয়েলিও না, আগে ছিল। সো সেই কথাটা আমি চিন্তা করে আমি মানে অয়েলি স্কিনের স্কিন কেয়ার দেখায়নি। বাট আমার বোনের হচ্ছে অয়েলি স্কিন প্লাস পিম্পল প্রোন স্কিন প্লাস অনন্যার লাইক আমার ফ্রেন্ড, ওরও মানে অয়েলি টু কম্বিনেশন স্কিন। সো ওদের কাছ থেকে অনেক প্রোডাক্ট রেকমেন্ডেশন নিয়ে বা ওদের স্কিনে কি কি স্যুট করে, আবার আমি নিজেও কিছু কিছু জিনিস আবার মিক্সি যখন আমার পিম্পল প্রোন স্কিন ছিল আর কি তখন। সো সব কিছু মিলায় আপনাদের জন্য আমি একটা কম্বাইন্ড স্কিন কেয়ার রুটিন নিয়ে এসেছি, যেটা হচ্ছে টিনেজ ফ্রেন্ডলি অয়েলি স্কিনের জন্য, আবার একটু অ্যাফোর্ডেবলের মধ্যেও স্কিন কেয়ার রুটিন। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টে আমি যেই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ক্লিনজার নিয়ে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অয়েলি স্কিনের জন্য আপনারা যে ক্লিনজারটা ইউজ করছেন, বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, আমিও ছোটবেলায় মানে এই ভুলটা করছি, মনে করতাম যে অয়েলি স্কিনের জন্য এমন কোনো ক্লিনজার লাগবে যেটা মানে আমার সব অয়েলকে একদম শুষে নিয়ে আমার স্কিনকে ড্রাই আউট করে দিবে, লাইক স্পুকি ক্লিন মনে হবে আমার স্কিন। বাট বেসিক্যালি ওইটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি হার্মফুল। সেজন্য আমি বলবো যে এমন কোনো ক্লিনজার ইউজ করা যেটা পিএইচ লেভেলকে মেনটেন করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ যেটা আমাদের মানে স্কিনের গুড অয়েলসকেও মানে স্ট্রিপ আউট করে নিয়ে আসবে না। সেজন্য আমি বলবো যে আপনারা চাইলে সিম্পলের এই কি বলবো ফেস ওয়াশটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে সিম্পলের সেন্সিটিভ স্কিনের জন্য রিফ্রেশিং ফেস ওয়াশ। এটার স্ক্রিনশট আপনারা চাইলে নিতে পারেন। সো আমি বলবো এই ফেস ওয়াশটা আমার বোন কিছুদিন যাবত ইউজ করছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমিও 1-2 বার ইউজ করেছি। আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। অ্যাজ এ ড্রাই স্কিন, আমার কিন্তু ড্রাই টু কম্বিনেশন স্কিন, তবুও বলবো যে এই ফেস ওয়াশটা যথেষ্ট আমার ভালো কাজ করছে। কারণ হচ্ছে মানে ফেস ওয়াশটা মানে একদম অয়েলটাকে স্ট্রিপ আউট করে নিয়ে আসে না, গুড অয়েলসগুলো থেকে যায় আর কি। স্কিন ফিল হাইড্রেটেড এনাফ আফটার ওয়াশিং দ্য ফেস। অনেক ফেস ওয়াশের ক্ষেত্রে যেটা দেখা যায় যে স্কিন হাইড্রেটেড ফিল করে না, একদম মনে হবে যে আপনার স্কিনটা টান টান হয়ে গেছে। মানুষ তখন মনে করে ও তার মানে আমার স্কিন অনেক ক্লিন হয়েছে, বাট তার মানে আপনার স্কিন ক্লিন হয়নি, মানে ক্লিন হয়েছে বাট আপনার স্কিনের ভিতরে যে গুড অয়েলসগুলো ছিল সেগুলাও লাইক শুষে নিছে। সো এই ফেস ওয়াশটা হচ্ছে প্যারাবেন ফ্রি এবং নো অ্যালকোহল। সো ডেফিনেটলি এই ফেস ওয়াশটা যথেষ্ট ভালো কম দাম হিসেবে। ফেস ওয়াশটার দাম মেবি 500 বা 600 টাকা, 500 টাকা। সো আজকে যে প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো, বেসিক্যালি সব প্রোডাক্টই আপনারা কিউপিডস ভ্যানিটি বাই রিমে পেয়ে যাবেন। এইটার প্রোডাক্টের লিঙ্কটা আমি নিচে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো ফেস ওয়াশ হিসেবে আপনারা চাইলে এই সিম্পলের ফেস ওয়াশটা ইউজ করতে পারেন, এবং একবার কিনলে আমার মনে হয় 3 মাস তো অ্যাটলিস্ট যাবে। লাইক 150 ml প্রতিদিন তো ফেস ওয়াশ ইউজ করতে হয় 1 থেকে 2 বার। সো আপনারা চাইলে এই ফেস ওয়াশটা ইউজ করতে পারেন ফর অয়েলি কম্বিনেশন। তো এখন আমি চলে যাব টোনারের জন্য আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব, সাম বাই মিয়ের BHA টোনারটা, মিরাকল টোনারটা। আমি বলবো যে একটু দাম বেশি এই টোনারটার দাম মেবি 1500 থেকে 1600 বা 1700 টাকা এরকম কিছু একটা হবে। সো আমি বলবো যে আপনি যদি দাম দিয়ে একবার এই টোনারটা কিনতে পারেন, এই টোনারটা কিনলে আপনার অ্যাটলিস্ট 3 মাস তো যাবে, কারণ এই টোনারটা বেশি লাগে না। আর যদিও বা এখানে বলা আছে যে এই টোনারটা রেগুলার ইউজ করার জন্য, আই মিন প্রতিদিন ইউজ করার জন্য, বাট এই টোনারটা প্রতিদিন ইউজ করা যাবে না, কারণ এখানে আছে কেমিক্যাল এক্সফোলিয়েটার, যেটা হচ্ছে BHA এবং PHA। এটা হচ্ছে আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে, আর হচ্ছে আমাদের যেগুলো র্যাশ এবং পিম্পল আছে সেগুলোও আস্তে আস্তে মানে কমায় দিতে সাহায্য করে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডসও কমায় দিতে সাহায্য করে, এবং অয়েলিনেসটাকেও সেবামকেও অনেকটা হেল্প আউট করে। সো বলবো যে BHA কখনোই লাইক স্কিনে রেগুলার দেওয়া যায় না, বিকজ এটা হচ্ছে একটা হার্শ একটা জিনিস, যে আপনি যত বেশি রেগুলার দিবেন এটা আমাদের স্কিনের পক্ষে ভালো না। ওভার এক্সফোলিয়েটিং ইজ নট গুড। সো আমি বলবো যে এটা সপ্তাহে 3 দিন কেন বললাম, 3 থেকে 4 দিন ইউজ করার জন্য, আর বাকি দিন অন্য টোনার ইউজ করার জন্য। আর বলবো যে আপনারা যদি একবার মানে যাদের পিম্পল প্রোন স্কিন একবার যদি কিনতে পারেন, বলবো দ্যাট উড বি আ গুড ইনভেস্টমেন্ট। বিকজ আমার বোনের মুখে আমার বোন আমার সিস্টারের মুখে অনেক বেশি ছোট 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 বাম্পস ছিল কপালে। ও মোটামুটি 1 মাস ইউজ করার পরে অনেক বেশি রেজাল্টস পাইছে। সো আপনারা চাইলে এই টোনারটাই ইনভেস্ট করতে পারেন, আর যদি না চান তাহলে আরো টোনারের অপশন আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনারা যদি মনে করেন যে এই
টোনারটা ইউজ করবেন না, অথবা এই টোনারটা যেহেতু 3 দিন ইউজ করতে হয়, বাকি আর 4 দিন আপনি কি ইউজ করবেন? আমি বলবো যে বাকি 4 দিন আপনি ডিআইওয়াই কোনো টোনার বানিয়ে নিতে পারেন। লাইক আপনি গ্রিন টি, লাইক গ্রিন টি যখন আপনি বানানোর পর ঠান্ডা করবেন, ঠান্ডা করার পর লাইক 50-50 যে কোনো একটা লাইক বটলে, লাইক এটা যদি 100 ml এর বটল হয় তাহলে 50% গ্রিন টি দিবেন আর 50% লাইক বয়েলড ওয়াটার দিবেন, লাইক ফুটানো পানি আর কি, যেটা খাওয়ার পানি আর কি, এমনি কাঁচা পানি দিলে হবে না, দিয়ে দেন শেক করে দেন ওইটা লাইক টোনার হিসেবে ইউজ করতে পারেন। এছাড়াও আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে সিম্পলের টোনার ইউজ করতে পারেন। আমি ভিডিওটা বা ছবিটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো সিম্পলি রিফ্রেশিং টোনারটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। এটার দামও মেবি 500 থেকে 600 টাকা, এবং এই টোনারটা আমি বলবো অয়েলি স্কিনের জন্য অনেক ভালো, বিকজ অয়েলি স্কিনে অনেক বেশি ময়শ্চারাইজেশনের দরকার হয় না অ্যাজ এ টোনারের ক্ষেত্রে। মানে একটা অয়েলি স্কিনকে যতটুকু ময়শ্চারাইজ করা দরকার পিএইচ লেভেল মেনটেন করে, ময়শ্চারাইজ ঠিক বলা যাবে না, লাইক হাইড্রেট করা দরকার, আমি বলবো সিম্পলের এই টোনারটা ঠিক ততটুকু ভাবেই হাইড্রেট করে আর কি। সো এটার দামও মেবি 500 বা 600 টাকা। সো আমি বলবো যে ডেফিনেটলি আপনারা ডিআইওয়াই টোনারের কথা তো আমি বললামই, আর যদি না ডিআইওয়াই টোনার ইউজ করতে চান তাহলে আমি বলবো যে সিম্পলের ওই টোনারটা ইউজ করতে পারেন। সো এখন আমি কথা বলবো মাস্ক নিয়ে, লাইক ফেস মাস্ক নিয়ে। মাস্ক ইজ লাইক রিয়েলি ইম্পর্টেন্ট ফর অয়েলি স্কিন, নট ফর অয়েলি স্কিন, আমি বলবো যে কোনো কাইন্ড অফ স্কিনের জন্য মাস্ক ইজ লাইক ভেরি ইম্পর্টেন্ট। কারণ মাস্ক হচ্ছে আমাদের স্কিনের ভিতর থেকে একদম মানে ধুলা ময়লাগুলা ধুলা ময়লা পলিউশন সবই বলা যায়, যাই হোক। সো সেই জিনিসগুলোকে একদম লাইক কি বলবো অ্যাট্রাক্ট করে ডিপ ক্লিন করে, পোরের রিফাইনিং করে, এবং আমাদের কি বলবো পোর্স যেগুলো আমাদের অয়েলি স্কিনে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে পোর্স বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে পোর্সগুলাকেও কি বলবো ছোট করতে সাহায্য করে। সো আমি আপনাদেরকে যে মাস্কটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ফ্রিম্যানের এই মানুকা হানি মাস্কটা। আমি বলবো যে এই মাস্কটা যথেষ্ট ভালো অয়েলি স্কিনের জন্য, শুধু অয়েলি স্কিনের জন্য না, এটা আমিও ইউজ করেছি। আমি বলবো কম্বিনেশন ড্রাই স্কিনের জন্য এই মাস্কটা যথেষ্ট ভালো, বাট অয়েলি স্কিনের জন্য অনেক বেশি ভালো কাজ করে, কারণ এখানে আছে মানুকা হানি, যেটা আমাদের স্কিনকে হিল করতে সাহায্য করে, অ্যাজ ওয়েল অ্যাজ মানুকা হানিতে, লাইক মানুকা হানি বলে কথা নেই, যে কোনো হানিতে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে, যেটা আমাদের স্কিনকে কি বলবো যে অয়েলি স্কিনে যে পিম্পল হওয়ার যে টেন্ডেন্সি থাকে, ব্যাকটেরিয়া থেকে তো বেসিক্যালি পিম্পলটা হয়, সো সেই জিনিসটাকে লাইক ব্যাকটেরিয়াটাকে দূর করে ফেলে। সো ডেফিনেটলি এই মাস্কটা আপনারা চাইলে ইউজ করতে পারবেন। এটার দাম 600 বা 700 টাকা, এক একটা পেজ এক এক রকম নেয়, বাট আমার মনে হয় আমি যেটা কিনেছিলাম সেটা হচ্ছে যে 600 টাকা দিয়ে, আই থিঙ্ক সো। সো আর এখানে টি ট্রি অয়েলও আছে, যেটা মানে অয়েলি স্কিনের একদম বিশেষ বন্ধু, বিকজ অয়েলি স্কিনের জন্য টি ট্রি অয়েলের যে কোনো জিনিস অনেক ভালো কাজ করে। একটা জিনিস ভালো আছে যে এই মাস্কটা না মানে ওভার পাওয়ারিং না, অনেক মাস্ক আছে যে অনেক বেশি ওভার পাওয়ারিং, লাইক ওভার ড্রাইং করে ফেলে, বাট আমার যেহেতু ড্রাই স্কিন, তবুও আমি বলবো যে এই মাস্কটা দেওয়ার পরে কিন্তু আমার স্কিন এত বেশি ড্রাই আউট হয়নি। তার মানে অয়েলি স্কিনে এই মাস্কটা দিলে মানে সুন্দর কি বলবো হাইড্রেটেড ফিল হবে। সো আপনারা চাইলে এই মাস্কটা ইউজ করতে পারেন, ফ্রিম্যানের টি ট্রি অয়েল প্লাস মানুকা হানি মাস্ক। তো আপনার কাছে যদি মনে হয় যে এই মাস্কটার দাম একটু বেশি, বা আপনি মনে করছেন যে ঘরে আপনি কোনো লাইক অয়েলি স্কিনের জন্য মাস্ক মানে বানাতে চাচ্ছেন, তাহলে আমি ডেফিনেটলি বলবো আপনাকে যে লাইক 1 চামচ বেসন, সাথে হাফ চামচ এটাকে কি বলে মাচা অথবা গ্রিন টির যে টি ব্যাগটা খোলার পরে, যে একটা গ্রিন টির টি ব্যাগ খোলার পরে যতটুকু হয় ততটুকু, আর হচ্ছে আধা চামচ মধু আর একটু পানি দিয়ে একটা প্যাক লাগানোর জন্য। এটা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করলে অনেক ভালো। আপনি যদি মানে না পারেন সপ্তাহে 3 দিন ইউজ না করতে, তাহলে আমি বলবো অ্যাটলিস্ট লাইক 2 দিন আপনাকে ইউজ করতেই হবে। আমি বলবো এইটা হচ্ছে আমাদের স্কিনের ভিতর থেকে যে ময়লাগুলো আছে, বেসন একটা ন্যাচারাল ক্লিনজিং, সেটা ক্ষেত্রে সাহায্য করে, প্লাস যেহেতু মধুতে অনেক বেশি অ্যান্টিব্যাকটেরিয়াল প্লাস হিলিং প্রপার্টিজ আছে, সো আমাদের যে পিম্পলসগুলো থাকে সেগুলো হিল করতে অনেক হেল্প আউট করে। এবং মাচা ইজ লাইক সুপার জিনিস অয়েলি স্কিনকে, লাইক যে কোনো কাইন্ড অফ স্কিনকে স্কিন ব্যারিয়ারটা ঠিক করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টিব্যাকটেরিয়াল যে কোনো জিনিস, লাইক ব্যাকটেরিয়া জনিত যে কোনো জিনিসকে দূর করার ক্ষেত্রে, অ্যান্টিব্যাকটেরিয়াল যে কোনো জিনিস কেন বললাম। সো এছাড়াও আরেকটা কাজ আপনারা করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি আলুর রসের সাথে বেসন এবং একটু মাচা নিয়ে ইউজ করতে পারেন। মাচা ইজ লাইক রিয়েলি গুড ফর অয়েলি পিম্পল প্রোন স্কিনের জন্য।
লাইক সো সরি ফর মাই ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য যদি আপনি একটু ডিস্টার্ব হয়ে থাকেন, সো সরি অ্যাবাউট দ্যাট। আমাদের এখানে লাইক এখন কয়টা বাজে, সন্ধ্যা বাজে ওয়াও, সন্ধ্যাবেলা, সো দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই শাটারের খোলা এবং নামানোর আওয়াজ পাচ্ছিলেন। যাই হোক, এখন চলে আসি ময়শ্চারাইজারের ক্ষেত্রে আপনি যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে নিভিয়া সফটের একটা ময়শ্চারাইজার। বলবো যে কম দাম হিসেবে এই ময়শ্চারাইজারটা অনেক ভালো। এই ময়শ্চারাইজারটা একদমই লাইট ওয়েট এবং স্কিনে দেওয়ার পরে এটা লাইক খুব খুব কুইকলি অ্যাবজর্ভ করে ফেলে। বেসিক্যালি আমার যখন অয়েলি স্কিন ছিল আমি সবসময় এই ময়শ্চারাইজারটা সোয়ার বাই ছিলাম এবং এই ময়শ্চারাইজারটার দাম অনেক কম, 300 থেকে 400 টাকায় আপনি পেয়ে যাবেন। আর আপনারা যদি মনে করেন যে আপনি ওই ময়শ্চারাইজার থেকে একটু ভালো ময়শ্চারাইজার ইউজ করতে চান, তাহলে ডেফিনেটলি আপনি সিম্পলের ময়শ্চারাইজার ইউজ করতে পারেন, লাইক সিম্পলের হাইড্রেটিং ময়শ্চারাইজার। দর্শক বিন্দু, এই ছিল আমার লাইক অয়েলি স্ল্যাশ পিম্পল প্রোন স্ল্যাশ টিনেজ কাইন্ড অফ স্কিন কেয়ার রুটিন। আমি বলবো যে আমি যে যে জিনিসগুলো দেখিয়েছি ডেফিনেটলি টিনেজের মানে আপুরা বা ভাইয়ারা যারা পিম্পলের প্রবলেমে ভুগছেন বা একটু লাইক ছোট 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 লাইক বাম্পসের মানে প্রবলেমে ভুগছেন, সেই ক্ষেত্রে যথেষ্ট হেল্প হবে আপনাদেরকে। আর সবগুলো প্রোডাক্টই মোটামুটি 1000 টাকার মধ্যে, শুধু টোনারটার দাম একটু বেশি, বাট আমি টোনারটারও আপনাদেরকে অপশন দিয়ে দিচ্ছি, আপনারা কম দামে কিভাবে টোনার কিনতে পারবেন অথবা ডিআইওয়াই ঘরেও টোনার বানাতে পারবেন। বাট আমি বলবো যে আপনি যদি একবার লাইক এইচএ বিএচএ পিএইচ এর টোনারটা ইউজ করতে পারেন সাম বাই মিয়ের, আমি বলবো যে যথেষ্ট ভালো কাজ করে। আর একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম যে অনেকেরই আছে যে বলে পিম্পল চলে গেছে বাট দাগ এখনো রয়েছে। আমি বলবো আপনারা এইচএ বিএচএ টোনারটা ইউজ করে দেখতে পারেন, বিকজ এখানে নাইসিনামাইডও আছে 2%, সো সেক্ষেত্রে পিম্পলসের দাগ দূর করতেও সাহায্য করে। এছাড়াও আপনার কাছে যদি মনে হয় যে পিম্পলসের দাগ অনেক বেশি রয়েছে, আর রাইট নাও আমার কাছে কোনো নাইসিনামাইডের সেরাম নাই, বাট যখন আমি কিনবো তখন আপনাদেরকে দেখাতে পারবো বা রিভিউ দিতে পারবো। বাট আমি যতদূর জানি আর কি, কজারেক্সের নাইসিনামাইড সেরাম বা অ্যাম্পলটা যথেষ্ট ভালো, অ্যাজ ওয়েল অ্যাজ যে কোনো লাইক নাইসিনামাইড বেসড যে কোনো সেরাম দেওয়ার চেষ্টা করবেন আর কি, যদি আপনার স্কিনে অনেক বেশি পিম্পলসের দাগ থাকে। That's it, that's the video. That's actually the video. So thank you very much for watching this video. Don't forget to like this video, share to your family and friends, এবং ভাই বোন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারই লাইক পিম্পলস প্রবলেম আছে তাদের সাথে যদি এই ভিডিওটা শেয়ার করেন, আই হোপ সো তারা উপকৃত হবে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে লাইফস্টাইল চেঞ্জেস ইজ লাইক রিয়েলি ইম্পর্টেন্ট পিম্পলসের ক্ষেত্রে। ডেফিনেটলি পিম্পলস যখন হবে তখন একটু ডেয়ারি খাওয়া কমাই দেন, লাইক দুগ্ধজাত পণ্য খাওয়া একটু কমাই দিতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি অনেক বেশি পানি খাবেন, অনেক বেশি গ্রিন টি খাবেন। ইদানিং আমিও অবশ্য গ্রিন টি খাচ্ছি না, মানুষকে কেন বলতেছে হোয়াট এভার। সো আরেকটা যেটা বলতে চাচ্ছি যে সবসময় স্কিনকে ক্লিন রাখার চেষ্টা করবেন, অয়েলি স্কিনের জন্য এই জিনিসটা অনেক মানে ইম্পর্টেন্ট। সবসময় মানে এই না যে 1 ঘন্টা পর আপনাকে মানে মুখ ধুতে হবে, লাইক সপ্তাহে কেন বলছি, লাইক প্রতিদিন অ্যাটলিস্ট আপনাকে 2 বার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতেই হবে যদি আপনার স্কিন অনেক বেশি অয়েলি হয়। ঘুম থেকে ওঠার পরেও ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ রাত্রে ঘুমানোর আগে ডেফিনেটলি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। আরেকটা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের অনেক বেশি লাইক পিম্পলস হয়ে গিয়েছে, মানে স্কিনটা অনেক বেশি জ্বালা পোড়া করছে। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে নিমের পানি অথবা থানকুনি পাতার পানি একটু বরফ করে রেখে দিবেন, মানে পাতাটা ব্লেন্ড করে নিম পাতা আর থানকুনি পাতা যে কোনো পাতায় পানি দিয়ে ব্লেন্ড করে দেন আইস কিউব করে রেখে দিলে ওই আইস কিউবটা লাগাবেন, তাহলে আস্তে আস্তে স্কিনটা হিল করতে থাকবে আর কি। সো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও অর নেক্সট ব্লগ, যে কোনো কিছু দেখা হয়ে যাবে। টিল দেন টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং সাগাজাবাই সাজেদের সাথেই থাকবেন। বাই বাই।